মঞ্চে উপস্থিত আছেন এই মঠের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শ্রুতি সারানন্দজি মহারাজ। তাঁর চরণে আমার ভূমিষ্ঠ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। এছাড়াও উপস্থিত আছেন এই সেবাশ্রমের পরিচালন সমিতির সভাপতি ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি, তাকেও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। স্বামী একরূপানন্দজি মহারাজ, ব্রহ্মচারী যোগীরাজ চৈতন্য মহারাজ, তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা। আশ্রমস্থ পূজনীয় সন্ন্যাসী মহারাজ যারা আছেন তাদের চরণেও আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আপনারা যারা ভক্তবৃন্দ উপস্থিত আছেন আপনাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই। 3 দিন ধরে আপনার এই আশ্রমে এটা অসাধারণ সুন্দর ভক্ত সম্মেলন, ভাবানুরাগী সম্মেলন হচ্ছে এবং আমার মহারাজের জন্য এই পূজনীয় শ্রুতি সারানন্দজি মহারাজ এবং এখন একরূপানন্দজি মহারাজও একসঙ্গে, এরাই খুব আমাদের ডাকের যখনই কিছু হয় সেই জন্য আমারও সৌভাগ্য হলো এই ভক্ত সম্মেলনে আসা। সেই জন্য মহারাজদের কাছে আমি অশেষ কৃতজ্ঞ। আসলে ভগবান নিজ মুখে বলেছেন যে তিনি ভক্তরা তার প্রিয়। এটা এই বিষয়ে তার কোনো সংশয় নেই, ভক্তদের তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন এবং এটাও তিনি বলেছেন যে ভক্তরা যখন পরস্পর আলাপ করেন সেটায় তাঁর সবচেয়ে বেশি আনন্দ হয়। ভক্তদের পরস্পর আলাপের মধ্যে, ভগবত আলাপের মধ্য দিয়েই তিনি সবচেয়ে বেশি আনন্দ লাভ করেন। ভক্তরা যেখানে শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং বলেছেন ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, সুতরাং সেখানে এই বৈঠকখানা শব্দটা বলার খুব তাৎপর্য আছে। তা কিন্তু যেমন তেমন কোনো কথা বলতেন না, মানে যেখানে ভক্তের সঙ্গে ভগবানের একেবারে সহজ, অত্যন্ত অকপট, অকৃত্রিম সম্পর্ক। সুতরাং এইরকম পরিবেশে ভগবানের স্মরণ মনন করতে পারাটা এক মহাসৌভাগ্যের। এই পর্বে আলোচনার বিষয় শ্রীরামকৃষ্ণ সংঘে ভক্তদের অবদান। আমি এটি কয়েকটি পর্যায়ে বা কয়েকটি স্তরে স্মরণ মননের চেষ্টা করব বিষয়টি নিয়ে। আপনারা সবাই জানেন যে শ্রীরামকৃষ্ণ সংঘ তৈরি হলো কিভাবে এবং কখন। আমি সেই বিস্তারিত সাল তারিখের হিসাবে এখানে পৌঁছচ্ছিলাম। যদিও রামকৃষ্ণ মিশন তৈরি হয়েছিল 1897-এর 1 মে, কিন্তু আমি সাইলের মধ্যে করে রেখে দিয়েছি, তাহলে কি করে ফোনটা বাজছে কি জানি। যন্ত্র কথা শুনে না। যাই হোক, যেটা বলছিলাম যে যদিও 1897-এর 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল, আমরা সবাই জানি তখন রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন স্বামীজি উদ্যোগে এবং স্বামীজির নেতৃত্বে বলরাম বসুর বাড়িতে। কিন্তু মহাপুরুষ মহারাজ নিজেই বলেছেন বা অন্যান্যরাও প্রায় কম বেশি আকারে প্রকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে এই যে ভগবান শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে একটি মহাসংঘের সূচনা, একটা ধর্ম ভাব প্রবাহের সূচনা সংঘবদ্ধভাবে, সেটি কিন্তু হয়েছিল এরও আগে, যখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব স্থূল শরীরে বর্তমান ছিলেন। এদের অনেকেরই মতে কাশীপুর উদ্যানবাটিতে এই সংগঠনের কাজটি তিনি শুরু করেছিলেন। কিছুদিন আগেই দেখবেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজির প্রবন্ধাবলী নিয়ে একটি বই বেরিয়েছে,
সেই বইটি প্রথম প্রবন্ধটি রয়েছে সেটি মহারাজ অনেকদিন আগে একটি অনুষঙ্গে আলোচনা করেছিলেন। সেই প্রবন্ধে পূজ্যপাদ গম্ভীরানন্দজি সাল তারিখ তুলে দেখিয়েছেন যে কখন এই শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যবৃন্দ তারা দক্ষিণেশ্বরে এসে সমবেত করেন এবং মোটামুটি সেই সময়ের কাছাকাছি কম বেশি একটু আগে পরে শ্রীরামকৃষ্ণের যারা গৃহী ভক্ত তারাও কিন্তু দক্ষিণেশ্বরে সমবেত হচ্ছিলেন এবং দক্ষিণেশ্বর পর্বটি দেখতে দেখতেই আমাদের কিন্তু এটা খুব মনে হয়, ইতিহাস তো অনেক পরে গিয়ে পেছনের দিকটা খুঁজে দেখে, সুতরাং ইতিহাসের খুব নিরপেক্ষ দৃষ্টি যদি আমরা বজায় রাখি তাহলে কিন্তু আমাদের মনে হয় যে দক্ষিণেশ্বর পর্বেই শ্রীরামকৃষ্ণদেব এই সংঘ নির্মাণের যে কাজ সেটি কিন্তু শুরু করে দিয়েছিলেন অত্যন্ত ধীরে ধীরে সবার অলক্ষ্যে। মাটির প্রদীপ মাটির ঘরের কোণে জ্বলে, তার আলো খুব দূর বিস্তৃত হয় না, সুতরাং তাকে সবাই দেখতে পায় না, কিন্তু তার অসীম ক্ষমতা সেটা সবাই জানে। তার থেকেই কিন্তু অনেক বড় বড় আলোক দীপ বৃক্ষ প্রজ্বলিত হতে পারে। সেই কারণেই মনে হয় অনেক সময় যে রামকৃষ্ণ সংঘ ওই একটি ছোট্ট মন্দির প্রাঙ্গণ, দেব প্রাঙ্গণের একটি কোণায় একটি ঘরে, ওইখানেই যেন তার বীজটি শ্রীরামকৃষ্ণদেব পুঁতে দিয়েছিলেন। তারপর ধীরে ধীরে তা আস্তে আস্তে বড় একটা গাছে পরিণত হবে, সেটা তো পরের ব্যাপার, কিন্তু ওইখানেই সমস্তটা শুরু হয়েছিল। এবং সেই কারণে উঠি বাড়ির ছাদে দাঁড়িয়ে তিনি যখন ডাকছেন, ওরে তোরাকে কোথায় আছিস ছুটে আয়, সেই ডাকটা একটা অমোঘ এবং অনন্ত আহ্বান হিসেবে রামকৃষ্ণ সংঘে আজও পরিগণিত হয়। দুটি বিশেষণ ব্যবহার করা হলো, একটি অমোঘ আর একটি অনন্ত। এই অর্থে তা অনন্ত যে কেবলমাত্র ওই সময়ে কেউ ওই ডাক শুনেছিলেন বা ওই সময়ের জন্যেই সেই ডাক প্রযুক্ত হয়েছিল তা নয়, সেই ডাক কিন্তু আজকের যুগেও সমানভাবে সত্য। আমরা আপনারা যারা অনেক পরবর্তীকালে ভগবান শ্রীরামকৃষ্ণদেব জগজ্জননী শ্রীমা সারদা দেবীর প্রকট লীলা শেষ হওয়ার অনেক পরবর্তীকালে এসেছি, আমাদেরও অন্তরে কিন্তু সেই একই ডাক প্রতিধ্বনিত হচ্ছে, আগামী দিনেও হবে। এই অর্থে অনন্ত। দ্বিতীয়ত অমোঘ এই কারণে যে এই ডাক সত্যি সত্যি শুনতে পেয়েছে সে এই ডাক ফেরাতে পারবে না, তাকে আসতেই হবে ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে, জগজ্জননী মায়ের কাছে তাকে আসতেই হবে। এই কারণে এটি অমোঘ। আসতেই যে হবে, যে এই ডাক শুনেছে তাকে যে আসতেই হবে তার দুইও প্রমাণ আছে, সেটা অতীত কাল থেকে অদ্যাবধি সেই প্রমাণের বিস্তৃত তালিকা তুলে ধরা সম্ভব, আমরা এখন সেখানে প্রবেশ করছি না। সুতরাং ভগবান শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর পর্বে উঠিবাড়ির ছাদে দাঁড়িয়ে ওই যে আহ্বান করলেন, সেই আহ্বান একদিক থেকে অমোঘ এবং অনন্ত, সেই কারণেই তা সবাইকে ডেকে আনলো এবং এই আশাটা শুরু হলো কিন্তু দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বরের যে কালী মন্দির সেইখান থেকেই শুরু হলো, সবাই জুটতে লাগলেন। এই যে সবাই জুটতে লাগলেন, এখানেই শ্রীরামকৃষ্ণদেবের অসাধারণ অবতার পরিকল্পনা, অবতার হিসেবে যুব প্রয়োজনে যুগাবতার এসেছেন এবং সেই কারণেই তিনি তার পরিকল্পনাটি কিন্তু অত্যন্ত সুনির্দিষ্ট, এলোমেলো কিচ্ছু নয়। দেখুন, প্রথম থেকেই তার কাছে যারা আসছেন তাদের দুটি ধারা স্পষ্ট হয়ে উঠছে। একদলকে তিনি তৈরি করছেন যারা ঘর বাড়ি ছেড়ে সংসার সম্পূর্ণ পরিত্যাগ করে
তার এই যে মিশন, অবতারের যে পরিকল্পনা, সেটিকে প্রত্যক্ষভাবে রূপায়িত করবে। আরেক দলকে কিন্তু তিনি সমানে আশ্রয় ও প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, যারা সংসারেই থাকবে, কিন্তু তার এই পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে যে সন্ন্যাসীরা একসঙ্গে সহায়তা একসঙ্গে জুটছেন এবং কাজ করবেন, তাদেরকে প্রত্যক্ষভাবে সাহায্য করবে। এক্ষেত্রে এই দুই দলের মধ্যে কোনো উচ্চারচ ভেদ তিনি রাখেননি, কম বেশি এটা কিন্তু তিনি করেননি। দুদলকেই সমান গুরুত্ব দিয়েছেন। তবে এটা ঠিক যে এই যে বাছাই করা সন্ন্যাসী শিষ্য, তাদের প্রতি তার একটু বেশি গুরুত্ব ছিল, তার কারণ তারা নেতৃত্ব দেবেন, এটি কিন্তু তার পরিকল্পনার মধ্যেই ছিল। সেই জন্যই নরেনকে তিনি বলেছিলেন, তুই যেখানে আমাকে মাথায় করে নিয়ে যাবি সেখানে তিনি থাকবেন। নরেনকে দায়িত্ব দিয়েছিলেন যে তিনি যেন ওদেরকে, ওই ছোকরাদেরকে সবাইকে একসঙ্গে বেঁধে রাখেন। এই যে পুরো ব্যাপারটার মধ্যেই তাই শ্রীরামকৃষ্ণের প্রথম থেকে এই সংঘ পরিকল্পনাটি স্পষ্ট ছিল। প্রথমত আহ্বান এলো, দ্বিতীয়ত তিনি পরিকল্পনাটি শুরু করলেন। এই শুরু করাটাই কিন্তু হচ্ছে ওই দক্ষিণেশ্বরে থেকে। এবারে এই যে রামকৃষ্ণ সংঘ তিনি শুরু করতে যাবেন, যুগ প্রয়োজনে তো এই নতুন ধর্ম সম্প্রদায়, তিনি নতুন ধর্ম প্রবাহ তিনি শুরু করতে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই যুগের কিছু দাবি থাকে, যুগের কিছু বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্য এবং দাবি যদি না মানা হয়, তাহলে যা তৈরি হবে তা অচিরে বিনষ্ট হয়ে যাবে। শুরুতে হয়তো দারুণ একটা হইচই হবে, কিন্তু দেখবেন কিছুদিন পরে তা নষ্ট হয়ে গেছে। এর প্রমাণ দেখুন, ঊনবিংশ শতাব্দীতে আমাদের এই বাংলায় বা ভারতবর্ষের অন্যত্র বেশ কিছু ধর্মীয় ভাবপ্রবাহ তৈরি হয়েছিল, এবং তাদের নেতৃত্বে যারা এসেছিলেন, ব্যক্তিগতভাবে তারা যথেষ্টই উন্নত মানের মানুষ, মহান মানব তারাও। যুগের প্রেক্ষিতে তারা স্ব ক্ষেত্রে নিশ্চয়ই মহান। ধরা যাক ব্রাহ্ম সমাজ, ধরা যাক প্রার্থনা সমাজ দক্ষিণ ভারতে, ধরা যাক আর্য সমাজ উত্তর ভারতে। এরা কিন্তু প্রত্যেকেই যথেষ্ট শক্তিশালী এবং যথেষ্ট প্রাণবন্ত ধর্ম প্রবাহ রূপে এরা আবির্ভূত হয়েছিল। কিন্তু ওই যে বললাম যে এদের পরিকল্পনার মধ্যে এমন কোনো সীমাবদ্ধতা ছিল, যুগের দাবি বা যুগের বৈশিষ্ট্যকে বোঝার ক্ষেত্রে এদের মধ্যে কিছুটা হয়তো সমস্যা ছিল, বা এরা হয়তো পুরোটা বুঝতে পারেনি। সেই কারণেই আসলে আমরা আজকে যখন তাকিয়ে দেখি, তখন বুঝতে পারি যে এইসব ধর্ম সম্প্রদায়গুলো হয় প্রায় লুপ্ত হয়ে গেছে বা ক্ষীণত ধারা হয়ে গেছে। তাদের যে নদীর যে ধারা, যে জলধারা খুব অল্প হয়ে যায় না, সেরকম ক্ষীণ ধারা হয়ে গেছে। ব্রাহ্ম সমাজে আপনারা যদি কলকাতায় যান, আদি ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ, নববিধান, এদের বাড়িগুলো কিন্তু অনেকগুলোই রয়েছে। আমরা ওখানে যেতে হয় মাঝে মাঝে, ওনারা অনুষ্ঠান করেন, ওনারা রামকৃষ্ণ মহাপুরুষের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সেখানে যাই। আমি গিয়ে দেখেছি, আপনারা ভাবতেই পারবেন না, রোববার দিন তারা অনুষ্ঠান করেছেন এবং ভালো সময় দেখেই বিকেল সন্ধ্যে দিকে অনুষ্ঠান করেছেন। 15-20 জনের বেশি জোটাতেই পারছেন না। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি আপনাদের এরকমই হয় নাকি? বলছে আজকে একটু বেশি এসেছে মহারাজ, সাধারণত আমরাই 3-4 জনই আসি যারা আপনার কাছে গিয়েছিলাম চিঠি নিয়ে। এতটাই ওদের আক্ষেপের জায়গায়। আমি একটা সর্বভারতীয় ওদের যে সম্মেলন, সেখানে গিয়েছিলাম, সেখানেও ওরা একই কথা বলছে। এটা ওদের দিক থেকে ভুল নয়, ওরা খুব চেষ্টা করছেন এবং ওরা যথেষ্ট খুব ধর্মপরায়ণ, কিন্তু যুগের প্রয়োজন এবং যুগের দাবি এবং ওই যুগের বৈশিষ্ট্য, এগুলোকে বোঝার ক্ষেত্রে হয়তো কিছুটা ন্যূনতা ছিল। সেই জন্য যথেষ্ট সম্ভাবনাময় এবং অত্যন্ত উচ্চ মানের মানুষেরা তাদের নেতৃত্বে আসা সত্ত্বেও এগুলো ক্ষীণতর রূপে
হয়েছে। তুলনায় রামকৃষ্ণ সংঘ নিঃসন্দেহে ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে উঠেছে। তার কারণটা হচ্ছে যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণ ওই যুগ বৈশিষ্ট্য এবং যুগের দাবি এ দুটোকে বুঝতে পেরেছিলেন। এটাকে গুরুত্ব দেওয়ার কারণ এই যে তিনি যাদেরকে নিয়ে এই সংঘ তৈরি করছেন, একদিকে সন্ন্যাসী আর একদিকে গৃহস্থ ভক্ত, তাদের মধ্যে তার যে তত্ত্ব, সেই তত্ত্বটিকে প্রবেশ করিয়ে দেওয়ার দরকার আছে। যে সংঘ তিনি তৈরি করছেন সেই সংঘের একটা থিওরি থাকবে, তাই না? একটা তত্ত্ব থাকবে। সংঘ বলতে কি বোঝায় সেটা একটা বুঝতে হবে, না তো হবে না। সুতরাং এই সংঘ তত্ত্ব সেটি তাকে ঢুকিয়ে দিতে হবে, এটি তার প্রথম উদ্দেশ্য ছিল। দ্বিতীয়ত এই সংঘ কি কাজ করবে, কেমন ভাবে কাজ করবে, সেটাও কিন্তু তার এই যারা অনুসারী হবেন তাদের মধ্যে প্রবেশ করিয়ে দিতে হবে। এটাও কিন্তু তার খুব সুচিন্তিত একটি ধারণা ছিল। এবং সেই কারণে আমরা দেখছি যে প্রথম থেকেই তার উপদেশাবলীর মধ্যে এই সংঘ নির্মাণ এবং সংঘের কার্য পরিচালনা সংক্রান্ত বক্তব্য, যেটা কিনা আমি এক কথায় বলছি সংঘ তত্ত্ব, সেটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে এবং সেটি কিন্তু আস্তে আস্তে প্রকাশ পেয়েছে। সেটা সবাই শুনেছে, সন্ন্যাসীরাও শুনেছেন, আবার গৃহী ভক্তরাও শুনেছে। ট্র্যাডিশনালি ঐতিহ্যগতভাবে সাধারণত প্রত্যেকটা ধর্ম সম্প্রদায় আজ পর্যন্ত পৃথিবীতে যারা এসছেন, ভারতবর্ষে বলুন, ভারতীয় দেশে বলুন, সবারই সাধারণভাবে মূল লক্ষ্য আধ্যাত্মিক সাধনার মাধ্যমে জীবনের পরম সত্য উপলব্ধি করা। পরম সত্যের নাম বা তার অবয়বটা হয়তো ধর্ম ভিত্তিতে কিছুটা আলাদা, কিন্তু আধ্যাত্মিক সাধনার মাধ্যমে পরম সত্য উপলব্ধি করতে হবে। একটি অত্যন্ত শান্ত, পবিত্র, সুন্দর জীবন যাপন করতে হবে, যার ফলে কিনা এই চরম সত্যটিকে আমি লাভ করতে পারি। এটি সমস্ত ধর্ম সম্প্রদায়ের লক্ষ্য থাকে এবং সব ধর্ম সম্প্রদায় এই শিক্ষা দেয়। ভারতবর্ষের সনাতন হিন্দু সম্প্রদায় এই শিক্ষাই দিয়েছে এবং তার যতগুলো, ধরুন এই ভারতের সনাতন হিন্দু ধর্ম সম্প্রদায়ের মধ্যে যতগুলো সম্প্রদায় সৃষ্টি হয়েছে, বৈদান্তিক উত্তর মীমাংসা বা পূর্ব মীমাংসা অনুসরণকারীরা, বা সৌর, প্রাণতত্ত্ব, বৈষ্ণব, যত স্মার্ত যত সম্প্রদায় ধর্ম সম্প্রদায় সৃষ্টি হয়েছে, সবাই কিন্তু একই রকম ভাবেই চলেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব উদ্দেশ্যের দিক থেকে কোনো ভিন্নতা রাখেননি। ভারতের সনাতন হিন্দু ধর্মের কয়েক হাজার বছরের যে সার সত্য, সেটা নিজের জীবনে তিনি উপলব্ধি করেছেন। সেটি উপলব্ধি করে তিনি এই ভারতবর্ষের জন্য নতুন যুগের দিকে তাকিয়ে ওই যুগ দাবি আর যুগ বৈশিষ্ট্যকে মেনে লক্ষ্যটাকে একই রেখেছেন, কিন্তু সাধনার পথটার মধ্যে তিনি নতুন কিছু সংযোজন করেছেন। নিজেই তিনি বলেছিলেন, নিজের দিকে লক্ষ্য দেখিয়ে এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাপিয়ে দিয়েছে। অর্থাৎ অবতার হিসেবে স্বভাবতই তিনি নতুন সংস্কার সাধন করতে পারেন, নতুন কিছু সংযোজন করতে পারেন। তিনি কিছু ভাঙতে আসেননি, তিনি গড়তে এসেছিলেন। মাও সে কথা আমাদের বলেছেন এবং তিনি কখনো কিছু ভুল বলেননি। স্বামীজি এটা খুব স্পষ্ট করে বলে দিয়ে গিয়েছেন। সুতরাং যুগাবতার হিসেবে ওই যুগ প্রয়োজন, যুগ দাবি আর যুগ বৈশিষ্ট্যকে মেনে তিনি আমাদের আধ্যাত্মিক সাধনার পথটিকে সুনির্দিষ্ট করলেন। সেটি কি করলেন তিনি? প্রথমত, নিঃসন্দেহে ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, এই লক্ষ্যটাকে রাখলেন। রেখে এখানে যুক্ত করলেন ট্র্যাডিশনাল সমস্ত পথ থাকলো। ভক্তি অবশ্যই থাকতে হবে, বারবার তিনি বলছেন কলিতে নারদিয়া ভক্তি, কথামৃতের পাতায় পাতায় রয়েছে, নিশ্চয়ই রাখতে হবে। জ্ঞান বিচার, সেটিকেও তিনি কিন্তু বাদ দিলেন না, নিশ্চয়ই সবসময় বারবার বলেছেন নিত্যানিত্য বিচার করতে হবে, সদসৎ বিচার। দেখবেন কথামৃতে একাধিকবার কথা ঘুরে ফিরে এসেছে, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, এই কথাগুলো ঘুরে ফিরে এসেছে। এগুলো সব ঐতিহ্যগত সনাতন ভারতীয় হিন্দু ধর্মের
বৈদান্তিক ধর্মের মূল কথা। এগুলোকেই এই সংখ্য তত্ত্বের যারা সাধক হবেন তাদের লক্ষ্য হিসেবে তিনি তাদের লক্ষ্যে পৌঁছানোর পথ হিসেবে তিনি কিন্তু গ্রহণ করবেন। তার সঙ্গে যেটা যুক্ত করলেন, যে দুটি খুব মুখ্য বিষয় যুক্ত করলেন, সেটি হচ্ছে এক, শিবজ্ঞানে জীব সেবা, এবং দুই, যোগ সমন্বয় বা মত সমন্বয়। এই দুটি ধারণা খুব অসাধারণভাবে তিনি যুক্ত করেছেন। স্বামীজি বেলুড় মঠের যে নিয়মাবলী লিখিয়েছিলেন, স্বামী শিষ্য সংবাদে আপনারা তার পরিচয় পাবেন, তা সেই নিয়মাবলী লিখতে গিয়ে স্বামীজি একটি শব্দ ব্যবহার করেছিলেন। তিনি বলেছিলেন যে রামকৃষ্ণ ভাব প্রবাহে বা তথাকথিত এই সঙ্গে বা শ্রীরামকৃষ্ণের অনুরাগী হয়ে যারা আসবেন, তারা সর্বোত্তম জীবন যাপন করতে পারবেন এই পথে এসে কিভাবে। বলেছিলেন রামকৃষ্ণ মূষায় তাদের ঢালাই হতে হবে। মূষা শব্দটার মানে হচ্ছে ছাঁচ, ওই ছাঁচে ঢালাই হয় না, মোল্ড যেগুলো আর কি কাস্টিং করে, ওই ছাঁচে ঢালাই করতে হবে। উনি বলছেন এবারের যে ছাঁচটা সেটার নাম হচ্ছে রামকৃষ্ণ ছাঁচ, রামকৃষ্ণ মূষা বা রামকৃষ্ণ মোল্ড ইংরেজিতে। বলছেন সেই ছাঁচটায় ঢালাই করতে হবে। তাহলে এবার প্রশ্ন, রামকৃষ্ণ মূষা কি ভারতের সনাতন হিন্দু ধর্মের যে ছাঁচ তার থেকে আলাদা? একেবারে আলাদা সেটা বলা যাবে না, কিন্তু ওই যে ছাঁচটা একটু যেন অন্যরকম দেখতে, ওই মূল জিনিসগুলো সবই রয়েছে কিন্তু একটু অন্যরকম দেখতে। আমাদের সনাতন ভারতবর্ষ স্পষ্ট বলে দিয়েছিল যে কর্মের দ্বারা নিশ্চয়ই আমাদের মুক্তি হবে, কিন্তু কর্ম আসলে আমাদের চিত্ত শুদ্ধির কারণ। ভারতবর্ষের সনাতন শাস্ত্রে বারবার বলেছে যে কর্ম হচ্ছে চিত্ত শুদ্ধি করবে, এবং চিত্ত শুদ্ধি করলেই মুক্তির দ্বার অনর্গল হয়ে যাবে। অর্থাৎ চিত্ত শুদ্ধি করার একটু পরেই তারপরেই জ্ঞান বিচার শুরু হয়ে যায়, মুক্তি। কিন্তু মানে কর্মের দ্বারা ডাইরেক্ট মুক্তি হবে, এটাকে ঠিক ভারতের সনাতন শাস্ত্র কিন্তু সবসময় অক্লেশে মানতে রাজি হয়নি। তার কারণ সেই যুগে কর্ম বলতে যজ্ঞাদি ক্রিয়াকাণ্ডকে প্রধানত বোঝানো হতো, এবং আরো তার কিছু কারণ আছে, সেই বিস্তৃত শাস্ত্র ব্যাখ্যা আমরা প্রবেশ করছি না, কিন্তু এটা সত্যিকারের কথা। এবার শ্রীরামকৃষ্ণদেব, আরেকটা ব্যাপার ছিল এই যে ভারতবর্ষের সনাতন শাস্ত্র বারবার বলেছে যে জ্ঞানের পথে, ভক্তির পথে, ধ্যান, যেটাকে যোগ শাস্ত্রে যোগ বলা হয়েছে, এইগুলো এই পথ দিয়ে কিন্তু ভগবানের কাছে পৌঁছতে যাবে। এগুলো এক একটা পথ, যে কেউ যে কোনোটা নিতে পারেন। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ যখন এলেন তখন তিনি দুটো জায়গায় একটুখানি অ্যাড করলেন। কর্মচিত্ত শুদ্ধি করেন, এটা তিনি আপত্তি করলেন না, অবশ্যই করেন, কিন্তু তিনি বললেন যে যদি কর্মটা শিবজ্ঞানে জীব সেবা হয় তাহলে সেটি একেবারে সদ্য মুক্তির কারণ, সে ডাইরেক্টলি প্রত্যক্ষভাবে মুক্তির পথে নিয়ে যাবে। তার কারণটা এই, তিনি বললেন যে জীবকে যখন আমি শিবজ্ঞানে সেবা শুরু করব তখনই কিন্তু জীব যে শিবই এই পুরো ধারণায় আমি যেতে পারছি না, ওটা সাধনা হিসেবে শুরু করলাম। প্রথম প্রথম ভুল হবে, হয়তো সবসময় জীবকে শিব হিসেবে মনে রাখতে পারবো না, কিন্তু ক্রমাগত এই চেষ্টাটা করতে 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 একটা সময় কিন্তু যে জীব সামনে আসবে তাকেই শিব হিসেবে আমি পূজা করব, এবং তখন জীবই শিব এই যে তত্ত্বটায় প্রতিষ্ঠিত হবেন সাধক, সেটাতেই কিন্তু তার পুরোপুরি মুক্তি হয়ে যাবে। তার কারণ ওইটাই তো সবাই চায়। আমরা তো সবসময় জীবের এই শিবত্ব, অর্থাৎ আমি যে সেই পরম ব্রহ্ম, সেই বা তুমি যে সেই পরম ব্রহ্ম, সেই যে সেই পরম ব্রহ্ম, এটাই তো বলতে চাই। অহম ব্রহ্ম अस्मि বা তৎ-ত্বম আসি, এই মহাবাক্য এটা তো সেটাই বলেছে যে আমি সেই পরম ব্রহ্ম, তুমি সেই পরম ব্রহ্ম, অন্য কিছু নও। জীবই শিব, এটা কিন্তু আসলে সেই তত্ত্বেরই সহজ বাংলায় বলা একটি বাক্য। সুতরাং এই যে একটি কর্মযোগের ধারণায় সংস্কার করলো, বললেন শিবজ্ঞানে জীব সেবা যদি করে তাহলে সাধক যে মুহূর্তে পরিপূর্ণভাবে উপলব্ধি করবে জীবই শিব, সেই মুহূর্তে কিন্তু সে মুক্ত হয়ে যাবে। এটি দ্বিতীয় তিনি বললেন যে মত সমন্বয় বা যোগ সমন্বয় এই যুগের সাধনা।
কেবলমাত্র জ্ঞান, কেবলমাত্র ভক্তি, কেবলমাত্র ধ্যান বা কেবলমাত্র কর্ম সেটা নিশ্চয়ই মুক্তি দিতে পারে, কিন্তু এই নতুন যুগ আসলে এই সবগুলোকে একসঙ্গে নিয়ে তার একটি সমন্বিত রূপকে কিন্তু আমাদের সাধনার শ্রেষ্ঠ পথ হিসেবে এনে দেবে। কারণ এই যুগে জ্ঞান খুব কঠিন, আবার ভক্তিতে যেতে গেলে, কেননা জ্ঞানের জন্য যেরকম একটা ধরুন সবসময় শাস্ত্র পাঠ করে একটা উচ্চ মেধা আনতে হয়, সেটা সবাই পারবে না। ভক্তি সহজ, তিনিও বলেছেন, ঠাকুর বলেছেন, কিন্তু সহজ হলেও ভক্তির বিপদ আছে। ভক্তির সঙ্গে আবেগ বেশি মিশে যেতে পারে। ভক্তি সবসময় এত বেশি আবেগপ্রবণ হয়ে যাবে, দেখা যাবে অনেকেই চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু বাড়িতে গিয়ে ভগবানের নামে কীর্তন হচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, বাড়িতে গিয়ে ঝগড়া করছে। ভক্তি কিন্তু অনেকটা আবেগ নির্ভর হয়ে যায়। কর্ম, আগেকার বৈদিক কর্ম চলবে না, সুতরাং নতুন কর্ম শিবজ্ঞান জীবসেবা আসছে। এবার চতুর্থত যে ধ্যান, এখনকার দিনে এই সংসারের মধ্যে থেকে এই পরিপূর্ণ ধ্যানে দীর্ঘক্ষণ মুক্ত হয়ে থাকা এটাও কঠিন। কিন্তু তিনি স্পষ্ট বললেন, কঠিন হলেও প্রত্যেকটা সাধনাকে মানুষ যদি সমন্বিতভাবে প্রয়োগ করে তাহলে কিন্তু সে এগিয়ে যেতে পারবে। শিবজ্ঞানে জীবসেবাটাকে তিনি যেন একটু বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং তার সঙ্গে সবগুলোকে মিশিয়েছিলেন। তার কারণ শিবজ্ঞানে জীবসেবায় সফল হতে গেলে এই জ্ঞান বিচার করতে হবে যে জীব যে বসে রয়েছে সামনে, এরা জীব নয়, এরা শিব, অর্থাৎ এরা অবস্তু, ঈশ্বরী বস্তু। এই বিচার, জ্ঞান বিচার করতে হবে। শিবজ্ঞানে জীবসেবায় সফল হতে গেলে এই ভক্তি আনতে হবে যে আমি আসলে ভগবানেরই পূজা করছি। যে পূজা মন্দিরে করছি, এই বস্ত্র বিতরণ, অন্ন বিতরণের মাধ্যমে সেই পূজাই এখানে করছি। এই ভক্তির বোধ আনতে হবে। শিবজ্ঞানে জীবসেবায় সফল হতে গেলে অনাসক্ত কর্ম করতে হবে। কাজ করব, কিন্তু সফলতা তার ফলের দিকে কোনো লক্ষ্য থাকবে না। ভগবদ গীতায় ভগবান বলেছেন, আপনারা সবাই জানেন, যে কর্মফলে আমার কোনো স্পৃহা নেই। এই বোধটিকে রাখতে হবে। এবং শিবজ্ঞানে জীবসেবায় সফল হতে গেলে অবশ্যই আমাদের ধ্যান পরায়ণ হতে হবে, মনটা অত্যন্ত শান্ত করতে হবে, প্রবৃত্তি থেকে মনগুলোকে গুটিয়ে আনতে হবে। কারণ প্রবৃত্তি আমাদের স্বার্থ পরায়ণ করে, নিবৃত্তি আমাদের নিঃস্বার্থপর করে। যত আমরা প্রবৃত্তির দিকে এগিয়ে যাব, ভোগের দিকে এগিয়ে যাব, তত তো সংসারে আসক্ত হব। যতই আমরা ভোগ থেকে মনকে গুটিয়ে নিয়ে চলে নিবৃত্তির পথে এগোবো, ততই আমরা নিঃস্বার্থপর হব। এটি যোগের সাধনা। এই চারটিকে মেলালে তবে শিবজ্ঞানী জীবসেবা সার্থক হবে। এটি শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন। তাই এই মহাসংঘের তত্ত্ব এবং কার্য পরিচালনায় তিনি সনাতন ভারতবর্ষের যে ঈশ্বর লাভী জীবনের একমাত্র উদ্দেশ্য, সেটিকেই নিয়ে এসেছেন, বারবার বলেছেন। কিন্তু যখন পথের কথা বলেছেন, তখন সব পথকে মেনেও এই দুটো নতুন ধারণাকে আরো স্পষ্ট করে বলেছেন। এগুলো সনাতন ভারতবর্ষের ধারণায় ছিল, ঔপনিষদিক ভারতবর্ষের ধারণায় নিশ্চয়ই ছিল, কিন্তু তিনি যেন এটাকে অনেক অনেক সামনে নিয়ে এলেন। আমরা বলি না, ফোকাস করলেন, এটা যেন তিনি ফোকাস করলেন, এই জায়গাটায় সামনে নিয়ে এলেন। মজা হচ্ছে, রামকৃষ্ণ সংঘ যখন শুরু হলো, তখন এই যে দুটি ধারা এলো, সন্ন্যাসী এবং ভক্ত, গৃহী ভক্ত, এই দুটি ধারাকেই কিন্তু এইটায় তিনি প্রশিক্ষিত করলেন। তিনি জানতেন সন্ন্যাসী শিষ্য যারা, তাদের মনেও সংশয় জাগবে, গৃহী ভক্ত যারা, তাদের মনেও সংশয় জাগবে। এবং সেই সংশয় কিন্তু জেগেছিল। তার প্রকট লীলা শেষ হয়ে যাওয়ার পরে প্রথম যে সংশয় গৃহী ভক্তদের মনে জেগেছিল, সেটি দুর্দান্ত। সেটি হচ্ছে এই যে তিনি এসেছিলেন, তিনি আমাদের সাধন ভজন করতে বলেছিলেন, কিন্তু তিনি কি একসঙ্গে এরকম একটা সংঘ তৈরি করতে হবে বা এইরকম সব ঘর বাড়ি ছেড়ে সন্ন্যাসী হতে হবে, এইসব বলেছিলেন আদৌ? এই সংশয় কিন্তু জেগেছিল। সেই কারণেই তিনি তার শরীর চলে যাওয়ার পরে পরে কাশীপুরের বাগান বাড়িটা দ্রুত ছেড়ে দেওয়ার কথা শুরু হলো, এবং গৃহস্থ ভক্তেরা আর কারোরই দায় রাখতে রাজি হলেন না। তরুণ ভক্তদের তারা মোটামুটি এটাই বোঝাতে চাইলেন, তোমরা বাড়ি ফিরে যাও, সেবা করেছো খুব ভালো, এবার নিজেদের মতন পড়াশোনা করো, জীবিকা অর্জন করো, আর ঠাকুর গুরু মহারাজ যেরকম ভাবে বলে গেছেন সেইভাবে আধ্যাত্মিক সাধন ভজন করো।
কিন্তু সন্ন্যাসীদের তো তিনি একটু আলাদা কথা বলে গিয়েছিলেন, বিশেষত নরেনকে নেতা করে। সে কথাটা গৃহীভক্তরা কিন্তু তখনও স্পষ্ট জানতেন না। এই জানাটাও কিন্তু তিনি জানালেন যখন ওই সুরের মৃত্যুকে তিনি স্বপ্নে দেখা দিলেন এবং দিয়ে বললেন যে না, এই কিছু যদি যেন তিনি ব্যবস্থা করেন, তিনি যেন কিছু ব্যবস্থা করেন। এবং তিনি তখন ছুটে এলেন, এসে নরেনকে বললেন যে আমি যেমন টাকা দিতাম কিছু একটা দেবো, তোমরা একটা মাথা গোজার ফাইন করো। দেখুন, প্রথম দিকে এই সংঘ গঠনের জন্য গৃহীভক্তদের যে অত্যন্ত প্রয়োজন আছে সেটা কিন্তু ঠাকুর নিজে বুঝতে পেরেছিলেন। তার কারণ সন্ন্যাসীরা তো ভিক্ষাজীবী, তারা কোথায় অর্থ পাবে? তারা তো গাছপালায় ঘুরে বেড়াবে, ফিরতে ফিরতে ঘুরে বেড়াবে। সংঘ করতে গেলে একটা স্থান চাই। সেই স্থানটা স্বামীজি খুঁজছিলেন কিন্তু সেই সময়ে, যে একটা স্থান করতে হবে, এটা স্বামীজির মাথায় ছিল। এবং সেইটা স্বামীজির মাথায় এটা ঢুকেছিল, সেটা ঢুকিয়েছিলেন ঠাকুর স্বয়ং। সংঘ করতে হবে যে ঠাকুরই ঢুকিয়েছিলেন। স্বামী কিন্তু ঠাকুরের কথা বলে একটাও কিছু করেননি। কিন্তু সাপোর্টটা আসতে হবে তো এই গৃহস্থ সমাজ থেকে। তাহলে কে দেবে সেইটি দেওয়ার জন্য কিন্তু প্রথম শ্রীরামকৃষ্ণই তার গৃহী ভক্তদের নির্দেশ করে দিয়েছিলেন। একজনই এসেছিলেন শুধু তা, বলরাম বসু এসেছিলেন। বলরাম বসু কিন্তু যথেষ্ট সহায়তা করলেন প্রথম পর্বে। গিরিশ ঘোষ সহায়তা করেছেন, মাস্টারমশাই সহায়তা করেছেন। সহায়তা শুধু এই অর্থে করেননি যে একটা বাড়ি ভাড়া করা হলো, তারা বাড়ির ভাড়া দিলেন বা খাওয়া দাওয়ার জোগাড় করে দিলেন, এই অর্থে তা নয়। এই ভাবটিকে ধরে রাখার জন্য যারা যারা ঘর বাড়ি ছেড়ে তখন নিজেদের মতন থাকতে শুরু করেছিল, তাদের দেখাশোনার ভার, তীর্থে যাওয়ার ভার, তারা অসুস্থ হয়ে পড়লে তাদের সেবা করার ভার, এটা কিন্তু এই গৃহী ভক্তরা নিতে শুরু করেছিলেন অল্প বিস্তর। এমনকি শ্রী শ্রী মায়ের দেখাশোনাও পরিপূর্ণভাবে না হলেও অল্প বিস্তর এই সময় শুরু হয়েছিল। যদিও এই প্রথম পর্বে মাকে খুব কষ্ট করতে হয়েছিল, কিন্তু আমরা দেখি ঠাকুরের শরীর যাওয়ার কিছুদিন পর মা তীর্থে যাচ্ছেন বলরাম বাবুদের সঙ্গে। সুতরাং এটা কিন্তু খুব স্পষ্ট যে প্রথম এই 4-5-6 বছরে ঠাকুরের শরীর চলে যাওয়ার এই 4-5-6 বছরের মধ্যে সংঘের নির্মাণের এই প্রথম পর্বে শ্রীরামকৃষ্ণের নির্দেশে এই গৃহী ভক্তরাই কিন্তু এসে জুটেছিলেন। তারা এই জায়গাটায় প্রথমে স্থিত হয়েছিলেন, হ্যাঁ একটা এরকম ঠাঁই করতে হবে যেখানে ঠাকুরের চর্চা হবে, ভগবান শ্রীরামকৃষ্ণের চর্চা হবে, এবং সেখানে হ্যাঁ এরকম সন্ন্যাসীরা যারা ঘর বাড়ি ছেড়ে থাকতে চায় তারা থাকতে পারবে। এটি তারা স্থির সিদ্ধান্তে এসেছিলেন এবং তারা শুরু করলেন। তাই নির্মাণের প্রথম পর্বে সন্ন্যাসী শিষ্যরা যদি শ্রীরামকৃষ্ণের বার্তা বহন করে এগিয়ে আসার সাহস, স্পর্ধা এবং ত্যাগ দেখিয়ে থাকেন, সেটা যদি ঐতিহাসিকভাবে সত্য হয়, তাহলে ঐতিহাসিকভাবে এটাও সত্য, শ্রীরামকৃষ্ণের নির্দেশে গৃহীভক্তগণই কিন্তু প্রথম দিকে সংঘ তৈরির জন্য বৈষয়িক ও পার্থিব যে সহায়তা দরকার সেটি দান করেছিলেন। যার ফলে কিন্তু এই সংঘের প্রথম দিকের নির্মাণ, সে ভাড়া বাড়িতেই হোক, বড়নগরের ভাড়া বাড়ি হোক, আলমবাজারের ভাড়া বাড়ি হোক, কিন্তু তৈরি হয়েছিল। সেবা শুশ্রূষায় এরা সহায়তা করেছিলেন, তীর্থ দর্শনে এদের সহায়তা পাওয়া গিয়েছিল। এই সব কিন্তু শুরু হয়েছিল প্রথম পর্বে, এবং তার সাংসারিক বা বৈষয়িক জায়গায় নেতৃত্ব দিয়েছিলেন গৃহী ভক্তরা। তার কারণ তারা তাদের নিজেদের বিষয়কে ভগবানের চরণে সমর্পণ করতে প্রস্তুত হয়েছিলেন। সংঘ শ্রীরামকৃষ্ণ আর শ্রীরামকৃষ্ণ সংঘ যে আসলে একটি অভিন্ন সত্তা, সেটি পরবর্তীকালে আমরা অনেক বুঝেছি। স্বামীজিও বলেছেন, মহাপুরুষ সমাজ থেকে সবাই বলেছেন। সেই বোধটা নীরবে অপ্রকাশিতভাবে এদের মধ্যে কিছুটা হলেও সেই সময় এসেছিল, পরে যা দৃঢ়ীকৃত হয়, এমনটাই আমাদের মনে হয়। কিন্তু এটা যদি প্রথম নির্মাণের চেষ্টায় সাড়া দেওয়া হয়, দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা সমস্যা ছিল। একটা তো সংঘ তৈরি হয়ে গেল, ভাবপ্রবাহ তৈরি হয়ে গেল, ঠিক আছে, সব চলতে শুরু করলো। কিন্তু ওই যে ঠাকুর কিন্তু নতুন দুটো অ্যাডিশন করলেন, একটা শিবজ্ঞানী জীব সেবার একটা মত সমন্বয়। এটা ট্র্যাডিশনাল সন্ন্যাসীরা তো কোনোদিন করেনি। আমাদের ভারতবর্ষে সন্ন্যাসী সম্প্রদায় তো নতুন নয়। বৌদ্ধ সন্ন্যাসী সম্প্রদায় ছাড়া কোনো হিন্দু সন্ন্যাসী সম্প্রদায়ই কিন্তু এই জাতীয় সেবা কার্যে এগিয়ে আসেননি।
আর এইভাবে মত সমন্বয় বা যোগ সমন্বয়ের যে চেষ্টা, সেটিও কিন্তু কেউই করেননি। যোগ সমন্বয় সাধনার দিক থেকে, মত সমন্বয় বোধের দিক থেকে, যে হ্যাঁ সব মতই শেষ পর্যন্ত এক পথে নিয়ে যায়, এটা বোধের দিক থেকে। এইটা তো এরকম ভাবে আর কেউ এর আগে বলেননি। সুতরাং তাদের মধ্যে কিন্তু এক্ষেত্রে সংশয় অবশ্যই ছিল। স্বামীজি ঠাকুরের বাণী সর্বাধিক শ্রেষ্ঠ বুঝেছিলেন এবং তার সেই বোঝাকে তিনি তার গুরু ভাইদের মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সমস্ত গুরু ভাইরাই যে সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন প্রথম পর্বে তা নয়। এমন অনুযোগ করা হয়েছিল, এসব তোমার বিদেশি ভাবে কাজ করা হচ্ছে। ঠাকুরের উদ্দেশ্য কি এইরূপ ছিল? এটা তার গুরু ভাইদের কাছ থেকে এই অভিযোগ এসেছিল প্রথম পর্বে। সন্ন্যাসী শিষ্যরাই পুরোটা বুঝতে পারেননি। স্বামীজিকে ঠাকুর যা বলে গেছেন তার তাৎপর্য গৃহী ভক্তরা বুঝবেন কি করে? এবং গৃহী ভক্তদের মধ্যে এই না বোঝার দায়টা খুব ছিল। রামচন্দ্র দত্ত সত্যি সত্যিই কিন্তু বুঝতে পারেননি। তিনি শ্রীরামকৃষ্ণকে যেভাবে দেখেছিলেন, এই সন্ন্যাসী শিষ্যরা যে সেভাবে দেখছেন না, এমন একটা ধারণা রামচন্দ্র দত্তের ছিল। যাই হোক, জীবনের শেষ পর্বে তিনি কিন্তু নরেনের উপর, নরেন তার খুব কাছের মানুষ ছিলেন, নরেনের উপর কিন্তু তার একটা প্রগাঢ় বিশ্বাস ভক্তি জন্মায়, যেই জন্য তিনি নরেনকে বলেছিলেন এই সত্যি সত্যি এখন তিনি বুঝতে পারছেন ঠাকুর নরেনের উপর কেন এতটা নির্ভর করেছিলেন, কেন এত ভালোবাসতেন। কিন্তু তাঁর চলে যাওয়ার পরেও এই যে ধারণাটা গৃহী ভক্তদের মধ্যে যে খুব একটা স্থায়ী হয়নি, তার প্রমাণ মেলে মাস্টারমশাইয়ের কাশীতে থাকার সময়কার যে বোধ এবং সেই বোধের যে পরাজয়, সেই পরাজয়ের মধ্যে আপনারা সবাই সেই ঘটনা জানেন। কাশীর সেবাশ্রম দেখে মা যখন একেবারে বলেছিলেন যে একেবারে সত্যি সত্যি তিনি এটা দেখছেন, সত্যি সত্যি এখানে নারায়ণের সেবা হচ্ছে ইত্যাদি ইত্যাদি সবকিছু প্রশংসা করেছেন খুব, তখন মাস্টারমশাইয়ের কাছে রাজা মহারাজ পাঠান যে মাস্টারমশাইকে এটা জানাতে। এবার সেইটা শুনে মাস্টারমশাইয়ের কাছে পাঠানো হয় যে মা এরকম বলছেন, মাস্টারমশাই স্বীকার করে নেন। এতদিন এই স্বীকার করে নেন, এই বক্তব্যটা, এই তথ্যটা জানার পরেই তাহলে আমরা বুঝতে পারি এতদিন পর্যন্ত স্বীকার করতে তার বাধা ছিল। আর মনে রাখতে হবে, রামকৃষ্ণ সংঘের সেই প্রথম পর্যায়ে মাস্টারমশাই ছিলেন কিন্তু একজন পুরোধা ব্যক্তিত্ব রামকৃষ্ণ ভাব প্রবাহে গৃহী ভক্তদের মধ্যে। তার কারণ তখন তার কথামৃত লেখা হয়ে গেছে, সেই কথামৃত বহু প্রশংসিত হয়েছে, মানে কথামৃতর বেশ কয়েকটি খণ্ড বেরিয়েছে, বহু প্রশংসিত হচ্ছে, শুধু রামকৃষ্ণ পরিমণ্ডলে নয় বাইরেও তা প্রশংসিত হচ্ছে। সুতরাং মাস্টারমশাই কিছু একটা মেনে নিচ্ছেন মানে তার উপর একটা যেন স্ট্যাম্প পড়ে যাচ্ছে, অ্যাটেস্টেশনের স্ট্যাম্প পড়ে যাচ্ছে। এই যে রামকৃষ্ণ সংঘ তত্ত্বকে বোঝা, এটি কিন্তু প্রথম পর্বে অত্যন্ত প্রয়োজনীয় ছিল। না হলে সমস্যা যেটা হয়ে যেত যে গৃহী ভক্তরা একরকম ভাবতেন, সন্ন্যাসী ভক্তরা একরকম ভাবতেন, এবং তার ফলে দলাদলির ভাবনাটা খুব বেশি চলে আসত। সুতরাং এটি যে আসেনি সেটিও ভগবান শ্রীরামকৃষ্ণের কৃপা এবং গৃহস্থ ভক্তদের সাধনার ফল। সেই যুগের পুণ্যবান গৃহস্থ ভক্তরা এই সাধনায় ব্রতী হয়েছিলেন। আজকের সমস্ত গৃহী ভক্তরা কিন্তু তাদের সেই সাধনার উত্তরাধিকারকে বহন করে নিয়ে চলেছেন এবং তাদের সাধনার পথটিকেই কিন্তু তারা ধরে চলেছেন। দেখবেন আজকে আপনারা যখন বই পড়েন, পুঁথিকারের বই পড়ছেন, মাস্টারমশাইয়ের কথামৃত পড়ছেন, এগুলো আপনাদের কাছে একেবারে মানে যেন একটা মানে বেদের মতন হয়ে থাকছে। মায়ের কথা যখন পড়ছেন বা স্মৃতি কথাগুলো যখন পড়ছেন, সেখানে শুধু সন্ন্যাসীদের স্মৃতি কথা নেই, গৃহস্থ ভক্তদের স্মৃতি কথাও আছে। সেগুলো আপনাদের কাছে, এখনকার ভক্তদের কাছে একটা দিকদর্শনের মতন হয়ে যাচ্ছে। তারা এটি তৈরি করে দিয়েছিলেন, সংঘ তত্ত্বকে বুঝে দিয়েছিলেন। আমার আলোচনার প্রথম পর্যায়টা আমি বললাম যে এই যে রামকৃষ্ণ সংঘের সূচনা এবং সংঘ তত্ত্ব নির্মাণ। দ্বিতীয় পর্যায়ে এসে দেখলাম যে এই সংঘ তত্ত্বকে বোঝার ক্ষেত্রে এবং সংঘ নির্মাণের ক্ষেত্রে প্রথম পর্বে গৃহী ভক্তদের অবদান কি ছিল। কিন্তু এটাও লক্ষ্য রাখতে হবে যে এই যে গৃহী ভক্তরা, তাদের অবদান কেবল সংঘতত্ত্ব বোঝার মতন একটা বিমূর্ত জায়গায় থেমেছিল না।
তারা কিন্তু প্রত্যক্ষভাবে রামকৃষ্ণ সংঘের কার্য পরিচালনায় অবতীর্ণ হলেন। এটা আমরা দেখতে পাবো। কার্য পরিচালনায় মানে কি? তারা কি প্রশাসনে অবতীর্ণ হলেন? তা কিন্তু নয়। এখানে বেশ কয়েকটি ধারায় গৃহী ভক্তরা এসে উপস্থিত হয়েছেন। আমি এই মোটামুটি ধরুন 1930 বা 1920 পর থেকে যে দীর্ঘ পর্ব, প্রায় পরবর্তী 100 বছরের পর্ব, সেই 100 বছরের পর্বটাকে এখানে একসঙ্গে নিয়ে আলোচনা করব। কিন্তু দেখব যে এই পর্বে গৃহী ভক্তরা রামকৃষ্ণ সংঘের নির্মাণে, রামকৃষ্ণ সংঘের প্রবাহের মধ্যে যেভাবে ভূমিকা নিয়েছেন, সেই ভূমিকারও কিন্তু কয়েকটি স্তরভেদ আছে। প্রথমত, রামকৃষ্ণ সংঘের এই গৃহী ভক্তরা রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রে প্রথমাবধি আজ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তুলনাহীন রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ সাহিত্য রচিত হয়েছে, সংকলিত হয়েছে, গবেষণার ফসল হিসেবে বাইরে এসেছে এই রামকৃষ্ণ সংঘের গৃহী ভক্তদের দ্বারা। স্বামীজির জীবনী গম্ভীরানন্দজির আগে লিখেছিলেন প্রমথনাথ বসু। গম্ভীরানন্দজি তাঁর জীবনের সেই জীবনী রূপটাকে কিন্তু গ্রহণ করেছেন। এটি কিন্তু অত্যন্ত লক্ষ্য করার বিষয়। আর অবশ্যই মায়ের যে জীবনী বা মায়ের যে কথা, মায়ের যে স্মৃতি কথা, সেটি সংকলনেও কিন্তু গৃহী ভক্তদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অসাধারণ কিছু স্মৃতি কথা সেখানে আমরা পাই, যার মধ্য দিয়ে মায়ের জীবন আমাদের কাছে এত সুন্দর অপূর্বভাবে পরিস্ফুট হয়ে উঠেছে। শুধু স্মৃতিকথা সংকলন নয়, কথামৃতের কথা তো ছেড়েই দিলাম, কথামৃতকে আমি এর মধ্যে ধরছি না। কথামৃত হচ্ছে এমন একটি গ্রন্থ, মাস্টারমশাই লিখেছেন একজন গৃহী ভক্ত, কিন্তু সেটি নিজেই একটি প্রতিষ্ঠান, সে নিজেই একটি মহাকাব্য, একটি মহা ইতিহাস। আমি প্রথম যুগের কথামৃতকে বাদিয়ে দিলাম, ও তো একটা আলোক স্তম্ভের মতন দাঁড়িয়ে আছে, কিন্তু তার পরবর্তীকালেও এই ধারাটি অত্যন্ত সমৃদ্ধ হয়েছে। কত যে জীবনী গ্রন্থ রচিত হয়েছে। মানদাশঙ্কর দাশগুপ্ত, তিনি ঠাকুরমা স্বামীজির জীবনী রচনা করেছেন, অসাধারণ জীবনী গ্রন্থ। কিন্তু আমরা কিন্তু এক্ষেত্রে যেন মনে রাখি যে কেবলমাত্র বাংলা বা বাঙালির কথা ভাববো না, অবাঙালি বা অভারতীয় অনেকেই কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ ভক্ত এসেছিলেন, যারা রামকৃষ্ণ সংঘ নির্মাণে ভূমিকা নিয়েছিলেন। কেমন করে আমরা ভুলে যাব মিস্টার সেভিয়ার এবং মিসেস সেভিয়ারের কথা, যারা স্বামীজির সঙ্গে সম্পূর্ণভাবে নিজেদের সমস্ত কিছু দিয়ে তারা কিন্তু এই অদ্বৈত আশ্রম নির্মাণের প্রচেষ্টায় সহায়তা করেছেন। এমনকি সামলাতাম সেটি প্রতিষ্ঠায় সহায়তা করেছেন তারা। এটা তো মানে অসম্ভব একটি কাজ তারা করে গিয়েছেন। ম্যাকলাউডের দান, এই যে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজ, এটি প্রথম দানও কিন্তু তার কাছ থেকে এসেছিল। কত কিছু এই পর্বে তারা তৈরি করেছেন। স্বামীজির মন্দির, বেলুড় মঠ, এ সম্বন্ধে গবেষণা গ্রন্থ বেরিয়ে গিয়েছে। এতেও কিন্তু অনেক আমাদের এই গৃহী ভক্তরা এগিয়ে এসেছিলেন। অর্থাৎ রামকৃষ্ণ সংঘের এই দ্বিতীয় পর্যায়ে একদিকে তারা রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য তৈরি করছেন, পাশাপাশি দ্বিতীয় ধারায় রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব সংঘকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে স্থানগুলো তৈরি করা দরকার, যার নির্মাণ পুনর্নির্মাণ প্রয়োজন, সেটিতেও তারা অংশগ্রহণ করেছে। নেতৃত্বে নিশ্চয়ই সন্ন্যাসীরা, কিন্তু এরা অংশগ্রহণ করেছে। তৃতীয়, যখন রিলিফের কাজ শুরু হয়েছিল অখণ্ডানন্দজির নেতৃত্বে, পরবর্তীকালে কিন্তু এই ত্রাণের কাজে রামকৃষ্ণ সংঘের গৃহী ভক্তরা আমাদের প্রধান সহায়ক হয়ে দাঁড়িয়েছেন। বিগত 25, 30, 40 বছরের রামকৃষ্ণ সংঘের ত্রাণের যে কাজের ইতিহাস আমরা পাই, তাতে রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীরা নেতৃত্ব দিচ্ছে, 3 জন, 4 জন, 5 জন, কিন্তু সঙ্গে আমাদের যে ভক্ত স্বেচ্ছাসেবকেরা রয়েছেন তাদের সংখ্যা 30, 40, 50, 100। এই যে একেবারে একসঙ্গে এসে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করছেন, ওই যে শুরুতে বলেছিলাম, শুধু সংঘতত্ত্ব বোঝার ক্ষেত্রে নয়, সংঘের কার্য পরিচালনার ক্ষেত্রে কিন্তু তারা এই রামকৃষ্ণ সংঘের পাশে এসে জুটেছেন। আরেকটি খুব গুরুত্বপূর্ণ চতুর্থ যে ধারাটি,
যেটি রামকৃষ্ণ সঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে আমরা খুব বুঝতে পারি। বিগত প্রায় 50-60 বছর ধরে, কোনো কোনো ক্ষেত্রে কারো কিছু বেশি, 70-80 বছরও হয়ে যেতে পারে, রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের ভাবকে কেন্দ্র করে অনেক পুণ্য শ্লোক, ত্যাগব্রতী মানুষ, গৃহস্থ মানুষ, তারা ভারতবর্ষ এবং বিশ্বের নানা প্রান্তে ছোট ছোট পাঠচক্র, আশ্রম ইত্যাদি তৈরি করেছিলেন, এখনো তৈরি হচ্ছে। এইগুলো ধীরে ধীরে পল্লবিত হয়ে উঠেছে এবং তাদের অনেকগুলোই রামকৃষ্ণ সংঘের শাখা কেন্দ্রে রূপান্তরিত হয়ে গিয়েছে এবং এর সংখ্যা কিন্তু, এর ইতিহাস নিশ্চয়ই একদিন লেখা হবে। তাতে দেখা যাবে আজকের রামকৃষ্ণ সংঘের যত শাখা কেন্দ্র রয়েছে তার বহু বহু শাখা কেন্দ্রই কিন্তু আসলে একসময় শুরু করেছিলেন অতিপূর্ণ শ্লোক কিছু ভক্ত, গৃহস্থ মানুষ, যারা তাদের নিজেদের সমস্ত দিয়ে এই আশ্রমগুলো শুরু করেছিলেন। একসঙ্গে অনেকে মিলিত হয়েছিলেন, তারপর ধীরে ধীরে সেগুলো উন্নত হয়েছে। রামকৃষ্ণ সংঘের যে মূল ধারার বিস্তার, সেই বিস্তারে তারা যুক্ত হয়ে গিয়েছে। আজও কিন্তু রামকৃষ্ণ ভাবপ্রচার, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদগুলোর অধীনে সারা ভারতে, ভারতের বাইরের হিসাব আমরা রাখি না, সারা ভারতে কাছাকাছি 1000টি এইরকম পাঠচক্র বা আশ্রম রয়েছে, যেগুলো পরিচালনা করেন গৃহী ভক্তেরা। শুরুতেই বলেছিলাম যে রামকৃষ্ণ সংঘের তত্ত্ব, সংঘ তত্ত্ব বোঝায় যেমন তারা ভূমিকা নিয়েছেন, রামকৃষ্ণ সংঘের কার্য পরিচালনার ক্ষেত্রেও তাদের ভূমিকা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিগত 125 বছর বা তারও বেশি সময় ধরে। শুরুর দিকে যারা এসেছিলেন, নাট্যকার গিরিশচন্দ্র, কথামৃতকার মাস্টার মশাই, রামদত্ত প্রমুখ, আরও যারাই এসেছিলেন, তাদের ভূমিকাটা ছিল অনবদ্য, অবর্ণনীয় বা অনুপম। আজকের যুগেও কিন্তু এরকম বহু মানুষ আছেন, বা বিগত 100 বছর ধরে এরকম বহু মানুষ এসেছেন, যাদের জীবন অনেক সময় আমাদের সবার কাছেই শ্রদ্ধার হয়ে উঠেছে, যাদের রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের প্রতি ভক্তি এবং তাদের যে সম্পূর্ণ আত্মত্যাগ, সেটিও কিন্তু রামকৃষ্ণ সংঘের ইতিহাসে সোনার অক্ষরে লিখে রাখা হচ্ছে এবং ভবিষ্যতেও হতে থাকবে। শেষ করব যে প্রসঙ্গটি আর অল্প একটু বলে, সেটি হচ্ছে এই যে রামকৃষ্ণ সংঘে এই যে গৃহস্থ ভক্তদের ভূমিকা, সেই ভূমিকাটি উজ্জ্বল হয়ে এতদিন যে আছে বা আরো উজ্জ্বলতর হচ্ছে, তার প্রধান কারণটি কি? সে কারণটিকে যদি একটুখানি চিহ্নিত করতে পারা যায়, তাহলে আমাদের এই সুবিধা হবে যে ভাবিকালেও এই উজ্জ্বলতর ভূমিকাটিকে ক্রমে ক্রমে বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু নিজেদের প্রয়োগ করতে পারবো। তার কারণ যেভাবে আমাদের অতীত দিনের গৃহী ভক্তরা নিজেদেরকে তৈরি করেছিলেন এই রামকৃষ্ণ সংঘের উজ্জ্বল দীপবর্তিকাটিকে মাথায় তুলে নিয়ে, সেই পথ ধরে আমরাও তাই এগোতে পারব। এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাই যে রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীরা যেমন এই যোগ সমন্বয়ের ধারাকে তাদের সাধন পথের মুখ্য হিসেবে গ্রহণ করেছেন বা গ্রহণ করার চেষ্টা করছেন, গৃহী ভক্তরাও কিন্তু, বিশেষত যারা এইভাবে রামকৃষ্ণ সংঘের কার্য পরিচালনার মূল প্রবাহে এসেছেন, তারাও অনেকেই একই পদ্ধতিতে চেষ্টা করেছেন নিজেদের মধ্যে এই সাধন সমন্বয় করা। ঈশ্বরের প্রতি অবিচলিত ভক্তি, ঠাকুরমা স্বামীজির প্রতি এক অবিচল ভক্তি কিন্তু তাদের শ্রীরামকৃষ্ণের প্রতি সর্বস্ব অর্পণে চিরকাল প্রাণিত করে এসেছে। সবাই যে সমানভাবে পেরেছেন তা কিন্তু কখনোই নয়, অনেকেই পথচ্যুত হয়েছে, কিন্তু অনেকে যারা পেরেছেন তাদের জন্যই গৃহস্থ ভক্তরা রামকৃষ্ণ সংঘের এই পবিত্র প্রবাহকে ধরে রাখতে পেরেছেন। রামকৃষ্ণ সংঘের যে সাহিত্য, শাস্ত্র সাহিত্য, তা পঠন পাঠন অধ্যয়নের মধ্য দিয়ে
এরা নিজেদেরকে নিত্য সমৃদ্ধ করে চলেছেন। এই নিত্য আত্মসমৃদ্ধি আসলে তাদেরকে রামকৃষ্ণ সংঘে তাদের নির্দিষ্ট ভূমিকা গ্রহণের পথে পরিচালিত করেছে যথার্থভাবে। তৃতীয়ত, রামকৃষ্ণ সংঘের শিবজ্ঞান জীব সেবার যে আদর্শ, ঠাকুরের বলে দেওয়া যে আদর্শ, সে আদর্শটিকে মনে প্রাণে গ্রহণ করে তারা কিন্তু নিজেদেরকে সেই আদর্শের ধারক বাহক হিসেবে সংসারে প্রতিষ্ঠিত করেছেন বা করার চেষ্টা করেছেন। আবারও মনে করি সবাই পারেননি, কিন্তু অল্প কয়েকজন যারা পেরেছেন, অল্প কিছু জন, সংখ্যায় তারা অনেক, যারা পেরেছেন তারাই কিন্তু রামকৃষ্ণ সংঘের এই ভাব প্রবাহে নিজেদেরকে উৎসর্গ করেছেন। সংঘ প্রবাহ তাতে সমৃদ্ধ হয়েছে, আর তারা হয়ে উঠেছেন সেই বিরল ভাগ্যবান, সেই দুর্লভ কিছু মানুষ যারা আসলে সংসারে রত্ন তুল্য, যাদের মনিদীপ্তি এই সংসারে শুধু চোখ ঝলসে দেয় না, সংসারকে শান্তি এনে দেয়। গৃহস্থ আশ্রমে থেকে যে আধ্যাত্মিক সাধনা করা যায়, রামকৃষ্ণ সংঘের বহু ভক্তের জীবনে তা প্রকাশিত, প্রতিষ্ঠিত হতে আমরা অনেকেই দেখেছি। এই সংখ্যা যত বাড়তে থাকবে, এরা যতই সংখ্যা গুরু হয়ে উঠবেন, যাদের জীবনে আধ্যাত্মিক পবিত্রতা, আধ্যাত্মিক লক্ষ্যে অবিচল থাকার এই সাধনা যত প্রবল হয়ে উঠবে, ভাবিকালে রামকৃষ্ণ সংঘের এই প্রবাহ তত সমৃদ্ধ, তত উজ্জ্বল হয়ে উঠবে, এ বিষয়ে সন্দেহ নেই। সর্বোপরি রামকৃষ্ণ সংঘের এমনতর গৃহী ভক্তরাই এই বিস্তীর্ণ সমাজের সামনে হয়ে থাকবে দিগদর্শক। সন্ন্যাসীকে দেখে কেউ তো বলতেই পারে, ঠাকুরও বলে দিয়েছিলেন, সন্ন্যাসী তো ভগবানের নাম করবেই, সে ঘর বাড়ি ছেড়েছে। যখন সমস্ত সমাজ এই গৃহী ভক্তদের দিকে তাকিয়ে থাকে, পুরাতনকালের মাস্টার মশাই, পুথিকার, এদের দিকে তাকিয়ে থাকে, যখন তাদের জীবন দেখে এবং পরবর্তীকালে এরকম বহু মানুষের জীবন দেখে, তখন তারা বিস্ময়ে হতবাক হয়ে যায় যে গৃহস্থ আশ্রমে থেকেও এমনতর জীবন যাপন করা যায়। আগামীকালের ভক্ত সংঘ এই কথা নিশ্চয়ই মনে রাখবেন। এই উত্তরাধিকার তাদের জন্য বিগত 125 বছরের এই ভক্ত সংঘ দান করে গিয়েছে। এই সোনার উত্তরাধিকারকে আমরা যেন কখনোই নষ্ট না করি, কখনোই হারিয়ে না ফেলি, এই প্রার্থনা আমাদের মধ্যে যেন ভগবানের জন্য চিরকাল নিয়োজিত হয়। ধন্যবাদ।